চলো সবাইকে আর একবার ওয়েলকাম নতুন ক্লাসে। আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব। ঠিক আছে, পরীক্ষার আর বেশি দিন কিন্তু বাকি নেই, আমাদেরকে কিন্তু রোজই প্র্যাকটিস সেট কিন্তু করতে হবে। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে নিম্নোক্ত কোন জোটটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আনসারটা হবে কি বলো তো? দেখো, বিটা আর গামা, এরা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে এদের মধ্যে এক্স রশ্মি আর গামা রশ্মি। কারণ আলফা, বিটা এগুলো কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তাই জন্য উত্তরটা হবে এক্স রশ্মি এবং গামা রশ্মি। এটা যে স্বরশ্মি হয়ে গেছে, এটা হচ্ছে গামা রশ্মি হবে। কেমন? ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলেছে যে প্রতি সেকেন্ডে আলোর সম্ভাব্য বেগ কত? এই যে থ্রি ফুল ফুল আছে, এই ফুলটা কি বলতো? এটা হচ্ছে ইন্টু, তাহলে 3 × 10⁻6 মিটার, 3 × 10⁻8 মিটার, 3 × 10⁻10 মিটার, নাকি 12 × 10⁻12 মিটার? তো যখনই আমরা কিছু মানে ইউনিট রিলেটেড করব না, আমাদেরকে দেখতে হবে যে ইউনিটটা কি আছে, সেটা মিটারে আছে নাকি সেন্টিমিটারে আছে। তো যদি আমি মিটারে বলি তাহলে এর উত্তরটা হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ 3 × 10⁻8 মিটার। কেমন? চলো পরের প্রশ্ন বলেছে কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে হলো, মানে আমি একটা বল ছুঁড়বো এবং আমি চাই যে সেটা যেন সব থেকে বেশি দূরে যায়, তাহলে সেটা করতে গেলে আমাদের কত ডিগ্রি কোণে ছুঁড়তে হবে? তো দেখো, এটা আসলে প্রাসের অঙ্ক, যেখানে আমরা জানি আর সমান কি বলতো, মানে ম্যাক্সিমাম কতটা যাবে সেটা হচ্ছে ইউ² সাইন 2θ/জি। ঠিক আছে, এবার সাইন থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ 2θ হবে কত? 90 ডিগ্রি, তাই তো? তার মানে কি হবে? আর ম্যাক্স সমান হবে ইউ²/জি। তাই জন্য থিটার ভ্যালু সর্বোচ্চ হতে হবে কত? না, 45 ডিগ্রি। তাহলে বেশি দূরে ছুঁড়তে গেলে কততে ছুঁড়তে হবে আমাদেরকে? কত কোণে? 45 ডিগ্রি। আচ্ছা, এই যে প্রশ্ন, এটা কিন্তু তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানবে। এই যে গাড়িতে হাইড্রোলিক ব্রেক, এটা কোন নীতির উপর ব্যবহার করা হয়? আমি কিন্তু পৃষ্ঠটান সান্দ্রতা সেই একটা ক্লাসে তোমাদের করিয়েছি, ঠিক আছে? তাতে আমি অনেক প্রশ্ন উত্তর আলোচনা করেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি। তো সেটাতে কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম এটাও যে এই যে ধরনের প্রশ্ন, এই যে পৃষ্ঠটান সান্দ্রতা, এখান থেকে কিন্তু রেগুলার বেসিসের উপর প্রশ্ন আসে, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের ওপর প্রশ্ন আসে। এর উত্তরটা কি হবে? পাস্কালের নীতি। হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক প্রেস, এগুলো কিন্তু সব পাস্কালের নীতি হবে। এটা সমান F1 সমান F2, অর্থাৎ P1/A1 সমান P2/A2। আচ্ছা, আর এই যে এর নীতিটা, বার্নৌলির নীতি কি না, যখন ঝড় হয়ে যায় অনেক জোরে, তখন ঘরের চাল কেন উড়ে যায়, সেটা কিন্তু বার্নৌলির নীতি ব্যাখ্যা করে। অ্যাটোমাইজার স্প্রে, তার ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য। যখন ঝড়ের গতিতে ট্রেন যায় দুরন্ত, তার তোমাদের এখন বন্দে ভারত, তখন কি বেশি কাছে যেতে মানা করে, কারণ কি না, মানুষটা ট্রেনের দিকে এগিয়ে যাবে বলে, মানে ট্রেনটা টেনে নেবে আর কি। কারণ ও যে যাচ্ছে সেখানে প্রেশার লো হয়ে যাচ্ছে, বাইরের প্রেশার যেটা আছে সেটা হাই, তো কি করবে না, ট্রেনের দিকে ঠেলে দেবে বাইরের প্রেশারটা। তো এগুলো সবই কিন্তু আমাদের বার্নৌলির নীতি। আচ্ছা, সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতলে একটা যন্ত্র দেখা যায়, ধরো একটা সাবমেরিন আছে, হ্যাঁ সাবমেরিন, এই দেখবে এরকম, এই যে এর মাথায় একটা এরকম এই জিনিসটা থাকে, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হচ্ছে পেরিস্কোপ। এটা দিয়ে দেখা যায় যে সামনে কি কি আছে, বুঝা গেল? আচ্ছা, প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম নির্মিত যে সংকর ধাতুর দণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয়, তাতে প্ল্যাটিনাম ও ইরিডিয়াম ধাতুর অনুপাত কত? ঠিক আছে, এই যে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম ধাতু, এই যে দৈর্ঘ্য পরিমাপ করা হয় না, এই যে এটাকে দিয়ে স্ট্যান্ডার্ডভাবে মাপা হয়, সেটার কত? তাহলে 1:9 মনে রাখবে। এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? এটা আমাদের প্রথম চ্যাপ্টার পরিমাপ এবং মাত্রা থেকে এসেছে। যদিও একক থেকে বেশি প্রশ্ন আসে, তাও কয়েকটা বাটকারার প্রশ্ন বলো, তারপরে তোমার
এই যে এদের যে প্ল্যাটিনাম ইরিডিয়াম যে ধাতুটা কত অনুপাতে থাকে, এইগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, তাই জন্য দেখে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে এক আলোকবর্ষের মান কত। এটা তোমাদেরকে একটু কষ্ট করে কিন্তু মনে রাখতে হবে। এটার উত্তর হবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। সবসময় একক দেখবে। আচ্ছা, কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা কত। আচ্ছা, তোমাদের যদি আমার ক্লাসে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু সেটা কমেন্টে জানিও, এবং পড়ানো কীরকম লাগছে সেটা বলে দিও। আর এটা কারণ যদি তোমাদের ভালো লেগে থাকে তাও কিন্তু তোমরা ক্লাসটাকে একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, বিজ্ঞানের নাম্বার পাওয়া হচ্ছে খুবই সহজ, বাট আমাদেরকে একটা রোড ম্যাপ করে পড়তে হবে। আমি হ্যাপাজার্ড যা কিছু পড়ে গেলাম সেটা করলে হবে না, তাই জন্য আমি তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কনসেপ্ট করিয়ে দিয়েছি, কারণ সায়েন্স উইদাউট কনসেপ্ট কোনো মানে হয় না, সেটা পুরো বেসলেস হয়ে যায়। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে শুধুই প্রশ্ন উত্তর করব, সেটা করলে কিন্তু হবে না। কিছু কিছু থিওরি আছে যেগুলো তোমাকে পড়তেই হবে, কেমন? আচ্ছা, কার্বনের যোজক ইলেকট্রন সংখ্যা তোমরা সবাই জানো, এটা কত ভ্যালেন্সি না 14, তাই জন্য যোজক ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে? যোজক ইলেকট্রন সংখ্যা হবে 4। আচ্ছা, এবার পড়েছে নিচের কোন উপাদান দ্বারা অক্সিজেন শোষিত হয়, মানে কে অক্সিজেনকে এদের মধ্যে শোষিত করে নেয়, তাই তো? আচ্ছা, কি বলেছে, ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ নাকি তোমার অ্যাসিডযুক্ত ক্রোমাস? এটা হবে কি, উভয়। এটাও একটা মনে রাখার মতো প্রশ্ন, ঠিক আছে, যেটা তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা, কোন উপাদানের শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়? তোমরা সবাই এটা অর্গানিকে পড়েছো। কি শিখা যেটা ঝালাইয়ের দোকানে আছে দেখবে, সেটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। এটার টেম্পারেচার অত্যাধিক, কত ওটা, এটার টেম্পারেচার প্রায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যেখানে অক্সি হাইড্রোজেন শিখা যদি ধরি না, সেটা কত বলো তো, সেটা হবে প্রায় প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অক্সি হাইড্রোজেন শিখা 2000 ডিগ্রি সেলসিয়াস, অক্সি অ্যাসিটিলিন শিখা কত, 3000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নিচের কোনটি দ্বিধাতব লবণ? সোডিয়াম লবণ, সোডিয়াম লবণ কি NaCl, পটাশিয়াম ফেরোসায়ানাইড নাকি মোর লবণ নাকি ক্যালসিয়াম বাইকার্বনেট? দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে না সব সময়তেই হচ্ছে এগুলো মনে রাখতে হবে। মোর লবণ যে তার ইয়েটা কত, সংকেতটা কত, সেটা হচ্ছে কি আসলে NH4 হোল টোয়াইস, ঠিক আছে, আর কি না FeSO4 হোল টোয়াইস, আর কি 6H2। আমার হয়তো একটু লেখাটা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, তোমরা বুঝে নেবে একটু, ঠিক আছে। এইখানে এই টুটা এর সাথে নয় কিন্তু, এটা মনে রাখবে। তাহলে NH4 হোল টোয়াইস FeSO4 6H2, এটা একটা দ্বিধাতব লবণ। কেন দ্বিধাতব লবণ? কারণ এখানে দুটো, একটা অ্যাসিডের দুটো হাইড্রোজেন পরমাণু কিন্তু কী হয়েছে, রিপ্লেস হয়েছে, তাই জন্য। বোঝা গেছে? আচ্ছা, বিলীয়মান রং কি? বিলীয়মান রং বলতে কালার করে তারপর হচ্ছে থাকে না সেই কালারটা, সেটা হবে কি না NH4OH। এটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, বলেছে নিচের কোন নর্মাল লবণ হলে, কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারকীয়? দেখো, এটা কি নর্মাল লবণ মানে ডাবল সল্ট না, এমনি ন্যাচারাল সল্ট, ঠিক আছে। তাও কিন্তু এই যে বেসিক লেড নাইট্রেট দেখে হয়তো তোমরা উত্তর করবে, তাহলে ওটাই বেস হবে হয়তো, আসলে কিন্তু নয়, সোডিয়াম কার্বনেট, তাই তো, সোডিয়াম বাইকার্বনেট নয় কিন্তু, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের সংকেত কি, Na2CO3। সোডিয়াম বাইকার্বনেট জানো NaHCO3। আচ্ছা, Na2CO3 দিয়ে কী করা হয়, এটাকে কি বলা হয় না, এটা হচ্ছে কাপড় কাচার সোডা। তাহলে কাপড় কাচার সোডা কি, সোডিয়াম কার্বনেট, সেটা হচ্ছে কি Na2CO3, মনে থাকবে। চলো, পরের প্রশ্ন, নিচের কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়? তো এটাও তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম পারক্সাইড। কি এটা, সোডিয়াম পারক্সাইডের সংকেত Na2O2, ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম পারক্সাইড। চলো,
এরপরে প্রশ্ন হচ্ছে যে ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা। তোমরা যদি আমাদের অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসটা দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে জেনে থাকবে যে পরমাণুর ব্যাস এগুলো খুব ছোট হয়, সেটা ফার্মি এককে মাপা হয়। এক ফার্মি সমান এক ফার্মি, ঠিক আছে, সমান কত না 10⁻⁻15 মিটার। এটা কিন্তু মনে রাখবে, আমি সব ইউনিট কনভার্সন ওখানে কিন্তু করিয়ে দিয়েছি। আচ্ছা, কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করে? তাই তো, সার্বজনীন মহাকর্ষ সূত্র কে প্রবর্তন করে? আপেল দেখেছিল না, ফলিং আপেল, নিউটন। ঠিক আছে, চলো। আচ্ছা, কোনো বস্তুর ওজন 3 কেজি কোথায়? পৃথিবীতে। তার ওজন চাঁদে কত হবে? দেখো, পৃথিবীতে যদি 3 কেজি হয় না, তাহলে চাঁদে তার ওজন হবে কত? আচ্ছা, ওজন সমান কত আগে দেখো। ওজন মানে হচ্ছে mg, তার মানে জি এর উপর ডিপেন্ডেন্ট, তাই তো। তো চাঁদের অভিকর্ষজ ত্বরণ এখানকার থেকে কত না 6 গুণ, তাই তো। তাহলে কি হবে, এখানে যেটার ওজন হবে 3 কেজি, চাঁদে সেটার ওজন কত হবে? 18 কেজি। ঠিক আছে। তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখো, এর মধ্যে স্পাইরোমিটার কি বলতো, যাতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, তার হাই টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। ব্যারোমিটার কি চাপ মাপার জন্য ব্যবহার করা। তাহলে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। হাইড্রো, ঠিক আছে, হাইগ্রো নয়, গ্রো যেটা থাকে, জি থাকে, সেটা কি বলতো, হিউমিডিটি মেজার করা হয়। হাইগ্রোমিটার ইজ ফর হিউমিডিটি, আর হাইড্রোমিটার ইজ ফর তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। মনে রাখবে একদম, মাথায় ঢুকিয়ে নাও, কেমন। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে কোন যে আলো আসে সেটা কোন পদ্ধতি? দেখো, যখন একজন আর একজনকে টাচ করে আছে এবং তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়, সেটা কি পদ্ধতি? সেটা তখন হবে কন্ডাকশন, অর্থাৎ পরিবহন। আচ্ছা, পরিচলনটাকে কি বলে? কনভেকশন, তাই তো। আর যখন কেউ কাউকে টাচ করে থাকবে না, দুটো মাধ্যম, পৃথিবী কি ছুঁয়ে আছে সূর্যকে, কিন্তু তাও আসছে, কেউ কাউকে টাচ করে নেই, তখন যে তাপের আদান প্রদান হয় সেটাকে কি বলে? বিকিরণ পদ্ধতি। এটাকে কি বলে গো? কি বলে গো এটাকে? রেডিয়েশন। তাহলে এটা কি? পরিবহনটাকে কি বলে? কন্ডাকশন, পরিচলনকে বলে কনভেকশন, আর বিকিরণকে বলে রেডিয়েশন। তারপর বলেছে জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, জলের স্ফুটনাঙ্ক বায়ুতে কত আর্দ্রতা আছে বা বায়ুর কত উষ্ণতা বা কোন পাত্রে আমি রাখছি সেটা নির্ভর করে না, সেটা নির্ভর করে বায়ুর চাপের ওপর। তাই জন্য এখানে যতটা জল ফুটতে টাইম লাগে, পাহাড়ি অঞ্চলে কি হয়, আরও বেশি দেরি লাগে। তাই জন্যই তো সেখানে প্রেশার কুকার ব্যবহার করা হয়। আর এই বায়ুর চাপের নীতির উপর ভিত্তি করেই কিন্তু প্রেশার কুকার কার্যনীতি। তোমরা যদি পড়ে থাকো ডিটেলসে মাধ্যমিকের সময়, তো অবশ্যই তোমরা সেটা জেনে থাকবে, কেমন। তো আজকের এই সেরা 20টা প্রশ্ন ছিল আমাদের মহা রিভিশন ক্লাসে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ অবধি পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হাইড্রেটেড থাকবে, প্রচণ্ড গরম পড়েছে, আর পরীক্ষা নিয়ে একদম ফোকাস থাকো।